नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্টির দোকানের মতন মাখা সন্দেশের রেসিপিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তার জন্য নিয়েছি 250 গ্রাম ছানা, 50 চিনি, 3 চামচ গুঁড়ো দুধ আর 4টে এলাচ। প্রথমেই আমি ছানাগুলোকে এইভাবে একটু হাত দিয়ে চটকে নেব, খুব প্রেসার দিয়ে নয়, হালকাভাবে এইভাবে একটু চটকে নেব। আমি ছানাটা মিষ্টির দোকান থেকে কিনে এনেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়ে বাড়িতে ছানা কাটিয়েও নিতে পারেন। আমি এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে 50 গ্রাম চিনি পুরোটাই ঢেলে দিলাম। গ্যাসটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। পুরো রান্নাটাই কিন্তু আমার গ্যাসটা এরকম মিডিয়াম টু লোই হবে, হাইতে কখনোই হবে না। চিনিটা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এখানে পুরো ছানাটা ঢেলে দিলাম। ছানাটা দিয়ে আমি চিনির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। 250 গ্রাম ছানার জন্য 50 গ্রাম চিনি, এটা একটা মাপ। যদি চিনির পরিমাণ বা ছানার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণও আপনাদের বেশি দিতে হবে একটু। এইটা একটা পারফেক্ট মাপ। এরকমভাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা এরকম জল ছেড়ে যাবে, একটু লিকুইড হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিলাম আমার গুঁড়ো দুধটা, 3 চামচ গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। এই নাড়াটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাড়াটা কিন্তু থামালে হবে না। এলাচটাকেও আমি একটা হামুল দিস্তার সাহায্যে একটু থেতো করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম, তাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এলাচটাকে দিয়েও আমি ভালো করে এভাবে নাড়তে থাকবো। নাড়া কিন্তু কখনোই বন্ধ করব না যতক্ষণ আর পুরো রান্নাটা আমার কমপ্লিট হচ্ছে। এইভাবে একটু ভালো করে নাড়তে থাকবো। এইভাবে একটু নাড়াচাড়া করার পর যখন দেখব এরকম ফ্রাই প্যান থেকে যে ছানাটা ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখুন একটু চিট ভাব এসে গেছে, জলটাও কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। আমি গ্যাসটাকেও বন্ধ করে দিলাম, আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার একটা বাসনে ঢেলে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 15 মিনিট ফ্যানের নিচে রেখে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে তারপরে এটাকে সার্ভ করতে হবে। একটু স্ট্যান্ডিং টাইমে দিলেই এটা পুরো সেট হয়ে যাবে। এখনও পুরো সেট হয়নি, পুরো সেট হয়ে যাবে 15 মিনিট একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিলেই। দেখুন 15 মিনিট পর আমি একটু দেখাচ্ছি আপনাদের এটাকে কত সুন্দর লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল।